সেটা বলছে না। গোল্ডম্যান স্যাক্স বলছে এবারের সেমিফাইনালে মুখোমুখি হবে মোট 4টা দল। এই 4টা দলের মধ্যে স্পেন এবং ফ্রান্স সেমিফাইনালে মুখোমুখি হবে। সেখান থেকে ফাইনালে যাবে স্পেন, ফ্রান্সকে বিদায় করে স্পেন ফাইনালে যাবে। দ্বিতীয় সেমিফাইনালে হবে একটা সুপার ক্লাসিকো, আর্জেন্টিনা বনাম ব্রাজিল, যেটা প্রত্যেকটা ফুটবল দর্শকের একটা স্বপ্ন থাকে যে বিশ্বকাপের মঞ্চে অন্তত সেমিফাইনাল বা ফাইনালে এই আর্জেন্টিনা ব্রাজিল যেন মুখোমুখি হয়। সেই দিন কি হবে বুঝতে পারতেছেন যদি এরকমটা হয়? তবে এইখানে দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো উপায় নেই। এই ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়ে চলে যাবে ফাইনালে। ফাইনালে মুখোমুখি হবে গতবারের এই ফিনালিসিমা হওয়ার কথা ছিল এই স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে, যেটা হয় নাই, সঙ্গত কারণে, যুদ্ধের কারণে হয় নাই। সেইটাই হতে যাচ্ছে 26 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। এই ম্যাচে আর্জেন্টিনা কি পারবে তাদের ট্রফিটা ডিফেন্ড করতে? না। গোল্ডম্যান স্যাক্স বলছে আর্জেন্টিনা এবং মেসিদেরকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হবে লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসদের স্পেন। স্পেন তাদের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলবে। এটা যদি হয় ভবিষ্যৎবাণী, তাহলে কি মোটেও ভুল হবে? আসলে দেখেন, বর্তমান শক্তির বিবেচনায় এবং লামিন ইয়ামালদের ফরওয়ার্ড লাইন, মিড লাইন, ডিফেন্স এবং গোলকিপার সব মিলে যে দলের যে ভারসাম্য, এই ভারসাম্য এবং গোল করার যে সক্ষমতা, এটা মোটেও কোনোভাবে অনুচিত হওয়া উচিত নয়। যে স্পেন চ্যাম্পিয়ন হবে এটা স্বাভাবিক একটা বিষয়, কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে, আর্জেন্টিনাও তো তারা ভালো দল, সব সেকশনেই তাদের ভালো ভালো ফরমেশনে প্লেয়ার সাজানো আছে। হ্যাঁ, হতেই পারে ফাইনালে যেমন গতবার ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও হইতেই পারে। গোল্ডম্যান স্যাক্স তাদের এই হিসাবে যে বিশাল গাণিতিক যজ্ঞ ব্যবহার করেছে, এই গাণিতিক যজ্ঞের আসলে চূড়ান্ত রূপ হতে যাচ্ছে স্পেনের হাতে, লামিন ইয়ামালদের হাতে এই ট্রফিটা। তাহলে রোনালদোর পর্তুগাল তার কি হবে? রোনালদোর পর্তুগাল সেমিফাইনালে যাইতে পারতেছে না। পর্তুগাল আর্জেন্টিনার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে তারা কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় নেবে। রোনালদোর ওই ট্রফিটা আর ছুঁয়ে দেখা হবে না। না, এটা আমি কখনোই বলছি না, এটা বলছেন ওই গোল্ডম্যান স্যাক্স। তো সবাই কি গোল্ডম্যান স্যাক্সের এই বিশ্লেষণের সঙ্গে একমত? যদি একমত হয়ে থাকেন বা দ্বিমত পোষণ করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।